কুরুক্ষেত্রের রণভূমি, চারিদিকে শঙ্খধ্বনি। যুদ্ধ শুরু হতে আর কয়েক মুহূর্ত বাকি। ঠিক সেই সময় পৃথিবীর ইতিহাসের সবচেয়ে মহান জ্ঞান জন্ম নেয়, যা হলো ভগবদ গীতা। একজন বিভ্রান্ত যোদ্ধা আর তার রথচালক রূপে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। জীবন, মৃত্যু, আত্মা, কর্ম, ভাগ্য, ঈশ্বর, সব প্রশ্নের উত্তর আছে এই এক কথোপকথনের মধ্যে। আজ আমরা শুনব ভগবদ গীতার সম্পূর্ণ কাহিনী সহজ বাংলা ভাষায়, গল্পের আকারে, যেন আপনি নিজেই দাঁড়িয়ে আছেন কুরুক্ষেত্রের সেই রথের পাশে। চলুন তাহলে ভিডিওটা সরাসরি শুরু করা যাক। নমস্কার, আমি আকাশ। পুরাণ পর্ব ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে আবারও স্বাগত। বন্ধুরা, আজকে যে বিষয়ের উপরে ভিডিও করতে চলেছি সেই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন, এবং শুধু আপনারা দেখবেন না, প্রত্যেক দিন রাতে ঘুমোতে যাওয়ার আগে এই ভিডিওটি আপনারা কানের পাশে রেখে শুনবেন। আমার বিশ্বাস ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনাদের গীতার সম্পূর্ণ যতগুলো অধ্যায় ও যতগুলো শ্লোক আছে, এই শ্রবণের মাধ্যমে আপনাদের গীতা পাঠ পূর্ণ হবে। ভগবান শ্রীকৃষ্ণ ও অর্জুনের মধ্যে যে কথোপকথন হয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধে, তাই গীতা আকারে পরবর্তীতে পরিণত হয়। সেই কথোপকথনই হলো আজকের সেই মহান গ্রন্থ শ্রীমদ্ ভগবদ গীতা। সেই শ্রীমদ্ ভগবদ গীতা আপনাদের সঙ্গে সহজ বাংলা ভাষায় গল্পের আকারে আমি আলোচনা করব। শুধুমাত্র 10 থেকে 12 মিনিটের মধ্যেই আপনারা এই সম্পূর্ণ গীতার সারাংশ বা সম্পূর্ণ গীতায় কি বলা হয়েছে সেই সমস্ত কিছু আপনারা জানতে পারবেন। গীতায় যেরকমভাবে লেখা রয়েছে তা বইয়ের পৃষ্ঠায় লেখা রয়েছে, কিন্তু আমি আপনাদেরকে সম্পূর্ণ বাংলা ভাষায় এবং গল্পের আকারে ও বিস্তারে আপনাদের সঙ্গে পুরো আলোচনা করব। তাহলে আজকের ভিডিওর সঙ্গে থাকবেন। ভিডিওটি 10 থেকে 12 মিনিটের হতে পারে, আপনারা ভিডিওর সঙ্গে জুড়ে থাকবেন। চলুন তাহলে শুরু করি। কুরুক্ষেত্রের প্রান্তর, ধুলো উড়ছে, শঙ্খধ্বনি, আকাশ কাঁপছে। দুই পাশে দাঁড়িয়ে আছে অসংখ্য যোদ্ধা। এই যুদ্ধ শুধু জমির জন্য নয়, ধর্ম আর অধর্মের সংঘর্ষ। সেই সময় অর্জুন তার রথচালক শ্রীকৃষ্ণকে বললেন, রথটা দুই সেনার মাঝে নিয়ে চলো। রথ থামল। অর্জুন সামনে তাকিয়ে যা দেখলেন তা তার হৃদয় ভেঙে দিল। পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণ, ভাই বন্ধু যাদের শ্রদ্ধা করেন, যাদের ভালোবাসেন, তাদের বিরুদ্ধেই তাকে অস্ত্র তুলতে হবে। তার শরীর কাঁপতে লাগলো। গান্ডীব ধনুক হাত থেকে নেমে গেল। তিনি বললেন, হে কৃষ্ণ, এদের হত্যা করে আমি রাজ্য চাই না, আমার পাপ হবে, আমি যুদ্ধ করব না। এই দুর্বল মুহূর্তেই শ্রীকৃষ্ণ কথা বলা শুরু করলেন। তার কণ্ঠে ছিল না কোনো রাগ, ছিল করুণা আর অপরূপ জ্ঞান। প্রথমে তিনি আত্মার অমরত্ব বোঝালেন। যার জন্য তুমি শোক করছো সে আসলে কখনো মারা যাবে না। আত্মা জন্মায় না এবং আত্মা মৃত্যুবরণও করে না। দেহ বদলায়, আত্মা কখনো বদলায় না। এই ছিল জ্ঞানযোগের সূচনা। নিজের আসল পরিচয় বোঝো। তারপর শ্রীকৃষ্ণ বললেন কর্তব্যের কথা। তুমি ক্ষত্রিয়, ধর্ম রক্ষার জন্য যুদ্ধ করা তোমার কর্তব্য। কর্তব্য এড়ানো পাপ, ফলের ভয়ে পিছু হটাও দুর্বলতা। এই ছিল কর্মযোগ। কাজ করো, কিন্তু ফলের আসক্তি ছাড়ো, কারণ ফল তোমার হাতে নয়, তোমার হাতে শুধুমাত্র কর্ম। অর্জুন তখন প্রশ্ন করলেন, মন তো খুব চঞ্চল, তাকে কিভাবে নিয়ন্ত্রণ করব? শ্রীকৃষ্ণ বললেন, অভ্যাস আর বৈরাগ্য, এই দুই দিয়ে মনকে বশে আনা যায়। ধ্যানযোগের শিক্ষা এখানে। নিয়মিত সাধনা মনকে স্থির করে, যেমন বাতাসহীন জায়গায় প্রদীপের শিখা স্থির থাকে। শ্রীকৃষ্ণ ধীরে ধীরে নিজের ঈশ্বরীয় স্বরূপ প্রকাশ করতে লাগলেন। তিনি বললেন, আমি সব কিছুর উৎস, দেবতা, ঋষি, মানুষ সব আমার থেকেই এসেছে। কিন্তু তিনি জোর দিলেন ভক্তির উপর। যে প্রেম দিয়ে আমাকে স্মরণ করে আমি তার কাছে থাকি, সে যাই করুক আমাকে অর্পণ করলে সে পবিত্র হয়। এই ভক্তিযোগ ঈশ্বরকে ভালোবাসার পথ। এরপর তিনি প্রকৃতির 3 গুণের কথা বললেন, সত্য, রজ ও তম। সত্য মানুষকে জ্ঞানী ও শান্ত করে, রজ মানুষকে অস্থির, লোভী ও কামনায় ভরিয়ে দেয়,
তম মানুষকে অজ্ঞান ও অলস করে। মানুষ এই 3 গুণের প্রভাবে জীবন কাটায়, কিন্তু লক্ষ্য হওয়া উচিত এই গুণগুলোর ঊর্ধ্বে ওঠা তখনই সত্যিকারের মুক্তি। অর্জুন তখন জানতে চাইলেন, মৃত্যুর সময় মানুষ যা স্মরণ করে সে কি তাই পায়? শ্রীকৃষ্ণ বললেন, হ্যাঁ। তাই জীবনে যা চর্চা করবে মৃত্যুর সময় সেটাই মনে আসবে। তাই সর্বদা আমাকে স্মরণ করো। এর মধ্যে ছিল জীবনের প্রতিটি মুহূর্তকে আধ্যাত্মিক অনুশীলন বানানোর উপদেশ। তারপর এলো গীতার সবচেয়ে বিস্ময়কর মুহূর্ত, বিশ্বরূপ দর্শন। শ্রীকৃষ্ণ অর্জুনকে দিব্য চক্ষু দিলেন। অর্জুন দেখলেন শ্রীকৃষ্ণের দেহের মধ্যেই অসংখ্য সূর্য, অসংখ্য দেবতা, সৃষ্টি আর বিনাশ সবই একসাথে চলছে। যুদ্ধের সব যোদ্ধা যেন আগেই তার মধ্যেই প্রবেশ করেছে। তখন অর্জুন বুঝলেন, এই যুদ্ধ শুধু মানুষের ইচ্ছায় নয়, মহাজগতের নিয়মে হচ্ছে। ভয়ে, বিস্ময়ে, ভক্তিতে অর্জুন কাঁপতে কাঁপতে প্রণাম করলেন। তিনি শ্রীকৃষ্ণকে অনুরোধ করলেন তার সেই ভয়ঙ্কর রূপ সরিয়ে আবার স্নেহময় রূপে আসতে। শেষে শ্রীকৃষ্ণ সারসংক্ষেপ দিলেন, সব পথ শেষ পর্যন্ত আমার কাছেই আসে, কিন্তু তুমি অহংকার ছেড়ে আমার উপর ভরসা রেখে নিজের কর্তব্য পালন করো। সব ধর্ম, সব দ্বিধা ছেড়ে আমার শরণ নাও, আমি তোমাকে মুক্তি দেব। এই কথায় অর্জুনের মন পরিষ্কার হয়ে গেল। তার ভয়, মোহ, দ্বিধা সব দূর হলো। তিনি বললেন, আমার বিভ্রান্তি দূর হয়েছে, আমি তোমার কথা মতোই কর্ম করব এবং আমার কর্তব্য পালন করব। তিনি ধনুক তুলে দাঁড়ালেন, শুধু যুদ্ধ করার জন্য নয়, নিজের কর্তব্য পালন করার দৃঢ় সংকল্প নিয়ে। এবং এইভাবেই যুগের পর যুগ আমাদের এই পৃথিবীর বুকে শ্রীমদ্ ভগবদ গীতা অমর হয়ে রয়ে গেল, যা ছিল ভগবান শ্রীকৃষ্ণ ও অর্জুনের মধ্যের কথোপকথন। এছাড়া আরও অধ্যায়, আরও শ্লোকে যে কথোপকথনগুলো ছিল কুরুক্ষেত্রের এই 18 দিনের যুদ্ধে, সেই ভগবান শ্রীকৃষ্ণের এবং অন্যান্যদের কথোপকথনই শ্রীমদ্ ভগবদ গীতা রূপে আমাদের কাছে পরিণত হয়েছে, যা ভগবান শ্রীকৃষ্ণের ভক্তিতে আমাদের কাছে ঈশ্বর সমান। সেই জন্য বন্ধুরা, আপনাদেরকে বলবো, আপনারা গীতা পঠন করতে না পারলেও সারাদিনে একটিবার অন্তত গীতা শুনবেন, কারণ গীতার বাণী ভগবানের চরণে আপনাকে নিয়ে যাবে এবং ভগবানের আশ্রয়ে আপনাকে নিয়ে যাবে। এই ছিল ভগবান শ্রীকৃষ্ণের অমৃত বাণী, ভগবদ গীতা। এ শুধু যুদ্ধের শিক্ষা নয়, জীবনের প্রতিটি সমস্যার সমাধান। যখন মন ভেঙে যায়, যখন সিদ্ধান্ত নিতে ভয় লাগে, যখন মনে হয় সব শেষ, তখনই গীতা আমাদের শেখায়, কর্তব্য করো, ভরসা রাখো আর ঈশ্বরকে স্মরণ করো। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে, কারণ শ্রীমদ্ ভগবদ গীতা ভালো লাগবে না এমন মানুষ হয়তো কেউ নেই। আপনাদের সঙ্গে সহজ বাংলা ভাষায় গল্পের ছলে এমনভাবে শ্রীমদ্ ভগবদ গীতাটি বিশ্লেষণ করলাম যাতে আপনারা সহজেই বুঝতে পারেন যে শ্রীমদ্ ভগবদ গীতা আসলে কি, শ্রীমদ্ ভগবদ গীতায় কী বা লেখা রয়েছে, যা সংস্কৃত শ্লোকে হয়তো অনেকেরই পড়া এবং আমারও পড়া কঠিন হয়ে ওঠে। সেই কারণেই আমি সহজ বাংলা ভাষায় আপনাদের সঙ্গে বিস্তারে আলোচনা করলাম। শেয়ার করুন যাতে এই গীতার জ্ঞান আরও মানুষের কাছে পৌঁছে যায়। আর আমাদের চ্যানেল পুরাণ পর্বকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যাতে নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যায়। তার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে আরেকটি অজানা পুরাণ রহস্য নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সদা সর্বদা আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, ধন্যবাদ।